বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আমি সুদীপ্ত বলছি। আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাচ সম্পর্কে। তো এই যে ক্লাচ, কিভাবে আপনি ক্লাচটাকে ব্যবহার করবেন, ক্লাচের টেকনিক্যালি আপনি কিভাবে ওটাকে ইউজ করবেন, সেটা আমি জাস্ট আপনাদের সামনে বলতে চলেছি। তো ক্লাচের সঙ্গে যেমন রিলেটেড আছে এক্সিলারেটর, ব্রেক, যেমন আপনি কিভাবে রিলেটেড আছে সেটা আমি আপনাকে একটু আপনার সঙ্গে আলোচনা করে নিই। যখনই আপনি কোনো কারণে কোনো ব্রেক মারবেন, ক্লাচ ফুল ক্লাচ টিপে তারপর আপনাকে ব্রেক মারতে হবে, স্লো করতে হবে। যদি ক্লাচ পুরো না টেপেন, শুধু অনলি ব্রেক মারেন, তাহলে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে ক্লাচের সঙ্গে ব্রেকের একটা রিলেশন। আবার যখন আপনি গিয়ার দেবেন, গিয়ারের সঙ্গে একটা রিলেশন আছে। ক্লাচ না টিপলে আপনার গিয়ার দিতে পারবেন না, ক্লাচ পুরো টিপে আপনাকে গিয়ার দিতে হবে। ঠিক সেরকমই আবার আপনি মার্চ করাবার সময়, গাড়ি যখন মার্চ করবেন বা মুভ করাবেন, তখন আপনাকে কিন্তু ক্লাচ না ছাড়লে, ক্লাচ রিলিজ না করলে আপনার গাড়ি এগোবে না বা মুভ করবে না। এবার এক্সিলারেটরের সঙ্গে ক্লাচের যে রিলেশনটা, সেটা হচ্ছে যখনই আপনি যে কোনো সময় আপনি ক্লাচ টিপবেন, তো ক্লাচ টেপার আগে আপনাকে এক্সিলারেটরটা ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে ক্লাচ প্রেস করার সময় আপনাকে এক্সিলারেটর আগে ছাড়তে হবে, তারপর ক্লাচ প্রেস করতে হবে। যদি আপনি ক্লাচ টিপে এক্সিলারেটর দেন, ফুল ক্লাচ টিপে যদি আপনি এক্সিলারেটর দেন, তাহলে কিন্তু এক্সিলারেটর অ্যাক্টিভ হবে না। মানে অ্যাক্টিভ বলতে এক্সিলারেটর কাজ হচ্ছে গাড়িটাকে স্পিড করা, গাড়িটার গতি বাড়ানো, কমানো, এক্সিলারেটরের মাধ্যমে আমরা করে থাকি। সেইটা আর হবে না যদি ক্লাচ পুরো টেপা থাকে। ইঞ্জিন আওয়াজ করবে, আপনি এক্সিলারেটর প্রেস করবেন, ইঞ্জিন আওয়াজ করবে, কিন্তু ক্লাচ টেপার জন্য গাড়িটা গতি পাবে না। তো এখানে হচ্ছে ক্লাচের সঙ্গে এক্সিলারেটরের একটা সম্পর্ক। তো আরও ডিটেলসে যখন আমি আলোচনা করব ক্লাচ সম্পর্কে বা এক্সিলারেটর সম্পর্কে, এদের রিলেশনটা কি, আমার এরকম অনেক ভিডিও আছে যেগুলো আমি এইগুলো নিয়ে কিছুটা বিশদ আলোচনা করেছি। তো সেইগুলো আপনারা দেখলে আশা করছি এর কিছুটা আইডিয়াটা আপনারা করতে পারবেন। ভবিষ্যতে আমি এই সম্পর্কে আরও অনেক নতুন আপডেট দেব। হ্যাঁ, তো সেইখানে আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। আর আমি চেষ্টা করি আমার দর্শকদের সবসময় লজিক্যালি জিনিসটাকে বোঝানো, এমনকি যেটা আমি বলছি সেটা যে তার পেছনে যে লজিক আছে, সেই লজিকটাকে আমি পুরোপুরি প্র্যাকটিক্যালি করে দেখাবার চেষ্টা করি। তো আশা করছি আপনারা আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন। কারণ দর্শকের জন্যই আমি, দর্শক যত আমার বাড়বে, যত দর্শক অ্যাটেনশন নিয়ে আমার ভিডিওটা দেখবে, যেমন তার উপকার হবে, সেরকম আমারও অ্যাজ এ ট্রেনার আমি আরও আগ্রহ পাবো আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার। তো দয়া করে আপনারা আমার ভিডিওটা ভালো করে দেখুন, শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। তো এখন আমি ক্লাচের ভিডিওটা আরম্ভ করতে চলেছি, আপনারা মনোযোগ সহকারে একটু দেখবেন। আচ্ছা, ক্লাচ এবার দেখুন, অনেকে এরম রাখে, কেউ যেন এরমভাবে পা রাখবেন না। হ্যাঁ, এটা পা রাখার টেকনিকটা ভুল সম্পূর্ণ। দেখুন, গোড়ালি এয়ারে থাকবে, কিন্তু এরমভাবে পা রাখা উচিত না। পা রাখতে গেলে আপনাকে ঠিক এই পজিশন নিয়ে পা রাখতে হবে। তার আগে আপনাকে পাটাকে সেটিং করে নিতে হবে। এই যে ক্লাচের সঙ্গে আপনি যতটা সেটিং করবেন, অনেক সময় দেখা যাবে 3 বা 4 নম্বর যে কোনো গিয়ারে, হয়তো টপ গিয়ারে আপনি চালাচ্ছেন 4 কি 5 গিয়ারে, এবার লংয়ে চলছে, হয়তো গিয়ার আপনাকে চেঞ্জ করতে হবে না, 5 নম্বরে চলছে, আপনাকে পাটা রেস্ট দেওয়ার জন্য তখন আপনাকে এই সিস্টেমটা করলে আপনার পা ব্যথা হবে না, হাঁটু থাই ব্যথা হবে না। এবার এতে কি হয়, এবার যখন আপনি কখনো ক্লাচ যখন টিপবেন, মানে ক্লাচ প্রেস করবেন, তখন আপনি গোড়াটাকে তুলে নিলেন,
এবার তুলে নিয়ে আপনি এইভাবে প্রেস করলেন। দেখুন গোড়ালির পজিশানটা, এই হচ্ছে গোড়ালির পজিশান, মাটি থেকে একদম উঠে আছে। এবার যখন আপনি ক্লাচ ছাড়বেন এইভাবে জাস্ট পজিশানটা হবে। এতে কি হবে, এতে আপনার এই যে দেখছেন আমি যে ক্লাচটাকে টিপছি, এই টেপার ফলে দেখুন এই যে হাঁটুটা দেখুন নাবলো, গোড়াটা এয়ারে আছে, হাঁটুটা নাবলো, আবার আস্তে আস্তে হাঁটুটা উঠবে। এই যে হাঁটুটা উঠছে, এই যে টিপছি আর হাঁটুটা যে উঠছে, এই হাঁটুটা আমাকে ফিলিংস দেওয়া হবে। আর যদি আপনি গোড়াটা ফেলে রাখেন তাহলে কি হবে, আপনার হাঁটু উঠবে না, পায়ে প্রেশার লাগবে। দেখুন গোড়াটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, মাটিতে ঘষে গোড়াটা এগিয়ে যাচ্ছে। এতে কি হবে, আপনি যদি হাওয়াই চটি পরে চালান তাহলে চটির শোলটা আটকে যাবে। এই যখন টিপবেন, যখনই ছাড়তে যাবেন শোলটা এই গোড়ালির সঙ্গে যেহেতু আগে পিছু হচ্ছে, এর ফলে শোলটা আটকে গিয়ে আপনার ক্লাচটা পুরো রিলিজ করবে না। আপনি এক্সিলারেটর দেবেন কিন্তু গাড়ি ইঞ্জিন ডাকবে কিন্তু গাড়ি এগোবে না। এই সিচুয়েশানগুলো আপনাকে ফেস করতে হবে। তো এটা সবসময় মাথায় রাখবেন, যখনই আপনি ক্লাচ প্রেস করবেন গোড়ালি তুলে প্রেস করবেন, যখন ছাড়বেন তখন গোড়ালি তুলে আস্তে আস্তে। এর ফলে আমরা সাধারণত এবার বন্ধুরা, এবার আমার স্টুডেন্ট এবার গাড়িটা স্টার্ট করবে, চাবি তো ঢুকিয়েছে, এবার এক ঘাট করলে দেখুন আওয়াজ হলো, এক ঘাটের আওয়াজ। সেকেন্ড ঘাটে দেখুন এই লাইট জ্বললো ড্যাশবোর্ডে। এইবার থার্ড ঘাটে ও আগে গিয়ারটা দেখে নেবে যে নিউট্রাল আছে কিনা। এইবার স্টার্ট দেওয়ার আগে সবসময় নিউট্রাল আছে কিনা দেখে নেবে, এই দেখে নিল। এইবারও থার্ড ঘাটে এবার স্টার্টটা করবে। এই গাড়ি স্টার্ট হলো। এইবারও এই ক্লাচ টিপলো, তারপর এবার ও গিয়ার দেবে, এই গিয়ার দিল 1 নম্বর। এইবারও গাড়িটা এই লুকিং গ্লাসটাকে অ্যাডজাস্ট করে নিল। কীভাবে অ্যাডজাস্ট করলো, যাতে পেছনটা দেখতে পায়। দেখে সাধারণত সাইড মিরার আপনারা ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে এবার গাড়িটা নিয়ে ও এগোচ্ছে। ব্যাস